ইউসুফ নবী আলাইহিস সালামের বাবা ফুফু মা বাড়িতে নিয়ে থাকতে লাগলেন। 6 দিন পেরিয়ে গিয়ে বাবা 7 দিন বাবজি হতে চলল। রাতের বেলায় ইউসুফের ফুফু মা দেখলো ইউসুফ নবী আলাইহিস সালাম উনি একেবারে নিদ্রা চলে গিয়েছেন, ঘুমিয়ে গিয়েছেন। ইউসুফের ফুফু মা কোমর থেকে বাবজি একটা কোমর বিছা বের করে তার কোমর থেকে কোমর বিছাটা খোলার পর ইউসুফ নবী আলাইহিস সালামের কোমরে বাবজি লাগিয়ে দিল। কোমর বিছা এখনকার ছেলেরা হয়তো চিনতে পারবে না। আজ থেকে বাবজি 30-40 বছর আগেকার মা বোনেরা তারা এই কোমর বিছাটাকে বেশি পছন্দ করত। ওরা কাপড়ের বাইরে বাবজি তারা কোমরে বাবজি বের করে দিত মোটা চাঁদি। এতে মানুষের ওই কোমরে বিছা থাকলে একটু আকর্ষণ দেখাতো। এখন আর বাবজি চাঁদি টান্দি দিয়ে আকর্ষণ করার দরকার নেই, এখন ডাইরেক্ট তো পেট পিট বাইর করে দিয়ে আকর্ষণ করা হচ্ছে। এই জন্য এখন আর লাগছে না। ইউসুফের ফুফুমা বাবজি ওই কোমর বিছাটাকে খুলে ইউসুফের কোমরে লাগিয়ে দিয়েছে। ইউসুফ মোটেও জানে না, উনি ঘুমিয়েছিলেন। সকালবেলা ইউসুফকে নিয়ে গিয়ে তার আব্বার বাড়িতে রেখে আসলেন। ইউসুফের ফুফুমা বাড়ি চলে আসলেন অভিনয় করে। ঘন্টা 2 পর কাঁদতে কাঁদতে দৌড়াচ্ছে ইয়াকুব নবীর দরবারে। ইয়াকুব নবী বলছেন, ওগো বোন তুমি কাঁদছো কেন? বলো ভাই সর্বনাশ হয়ে গিয়েছে। বলো সর্বনাশ মানে? বলে আমার কোমর বিছাটা ঘরে রাখা ছিল, কে চুরি করে নিয়েছে। বলো কবে? বলে আজ কি গত রাত্রিতে চুরি হয়েছে। কে নিয়েছে বল? বলে আমি তো জানি না, কিন্তু আমার ঘরে তোমার ছেলে ইউসুফ আর আমি ছাড়া আর তৃতীয় মানুষ কেউ ছিল না। ইয়াকুব নবী বললেন, ওরে বোন তাহলে বাচ্চা এই কোমর বিছা চুরি করেছে কি আমার ইউসুফ? বলে আমি দাবি করছি না, কিন্তু আমার মনে হয় ছোট ছেলে হয়তো ইউসুফ নাড়তে পারে। ইউসুফ নবী আলাইহিস সালামকে ডাকলেন। উনি জানে না যে কোমরে লাগানো আছে বিছা। উনি বললেন, আব্বাজান আমি কোমর বিছা চিনি না, আমি জানি না, আমি নিইনি। ইউসুফের ফুফুমা বলল, ভাই ওইভাবে মৌখিক বিশ্বাস করা যাবে না, ওকে একটু চেক করে দেখো। ও তো জানে যে কোমরে লাগিয়ে দিয়েছে। জামাটা তুলে দেখছে বাবজি কোমরে বিছা। ইউসুফ নবী আলাইহিস সালামকে বললেন, ওরে বেটা তুমি যে বললে আমি জানি না, কোমরে বিছা তো তোমারই কোমরে পাওয়া গিয়েছে। বলে আব্বা কেমন করে আসলে আমি জানি না, আমি চুরি করিনি। ইউসুফ নবী আলাইহিস সালামের আব্বা মাথাটা নিচু হয়ে গেল। ফুফুমাতে ডাক দিয়ে ইউসুফের ফুফুমা বলেছিল, ভাই তাহলে তোমার শরিয়ত অনুযায়ী বিচার করো, এই বাচ্চা তাহলে আমার বাড়িতে 6 মাস থাকা লাগবে। ইয়াকুব নবী বললেন, বোন কিছু করার নাই, আইন অনুযায়ী তাই তো হবে। ইউসুফ নবী আলাইহিস সালামকে নিয়ে চলে গিয়েছিলেন। 6 মাস সেখানে থেকেছিলেন। আমার বলার উদ্দেশ্য ইউসুফ নবী বললেন, আমাকে যে যত বেশি ভালোবেসেছে তার ভালোবাসার কারণে আমাকে বিপদে পড়তে হয়েছে। ছোটবেলায় ইউসুফকে চোর তহমত লাগিয়েছিল তার ফুফুমা। এ চোর তহমত লাগানোর কারণ যে আমার কাছে জানি ইউসুফ রাত দিন 24 ঘন্টা সারা জীবন থাকে। ভাই সেই ইউসুফ আলাইহিস সালাম তিনি আস্তে আস্তে বাবজি বড় হলে। ইউসুফ নবী আলাইহিস সালামের বয়স প্রায় 9 থেকে 10 বছর, কে বলেছেন 12 বছর। আর একটা কথা বলি, ইউসুফ নবীর জামানায় মানুষ বয়স পেত 200 বছর, 250 বছর, 300 বছর পর্যন্ত। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে সেই মোকাবেলায় বাচ্চা একেবারে ছোট ছেলে। ইউসুফ আলাইহিস সালাম রাত্রিবেলা বিছানায় শুয়ে আছে। উনি হঠাৎ করে বাবজি স্বপ্ন দেখছে। তা আল্লাহ কোরআন পাকে বলেছে, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন।
ইউসুফ নবী আলাইহিস সালাম রাত্রি বেলায় বাবা শোয়ার পর স্বপ্ন দেখলেন আসমানে কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র 11টা তারকা এবং চাঁদ সূর্য বাবা তারা আসমান থেকে নেমে এসে ইউসুফ নবী আলাইহিস সালামের পায়ের নিচে সিজদা করলো। বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী আলাইহিস সালামের ঘুম ভেঙে গেল। উনি মনে মনে চিন্তা করেছেন, ওগো মাওলা, কি ব্যাপার, এই আসমানে কোটি কোটি তারকা, তার মধ্যে থেকে 11টা তারা এবং চাঁদ সূর্য নেমে এসে আমার পায়ের নিচে কেন সিজদা করলো? রাত্রিবেলা তার ঘুম ভেঙে গেছে। উনি চিন্তা শুরু করে দিলেন, এ স্বপ্ন আমি দেখলাম, এর মানেটা আমি কার কাছে আমি জানবো? আমি আব্বার কাছে বলবো না ভাইয়ের কাছে বলবো? কথায় বাপটি একটু খুব কান লাগাবে। হযরত ইউসুফ বিছানা থেকে শুয়ে চিন্তায় করছেন যে আব্বাকে বলবো না ভাইদের কাছে গিয়ে বলবো। তার মানে কথা বোঝা যাচ্ছে ইউসুফ নবী যে ঘরে ছিলেন সেই ঘরে তার আব্বা ভাই কেউ ছিল না। কারণ ওখানে যদি তার আব্বা থাকতো পাশে শুয়ে, তাহলে কার কাছে বলবে চিন্তা করতেন না। অমনি বলতেন, আব্বা আমি রাত্রিবেলা স্বপ্ন দেখলাম। যদি তার ভাই থাকতো বলতো, ভাই আমি রাত্রিবেলা অতি আশ্চর্য একটা স্বপ্ন দেখেছি। কিন্তু ইউসুফ চিন্তা করলেন কাকে বলা যায়। তার মানে ইউসুফ আলাইহিস সালাম তিনি আলাদা ছিলেন। এখান থেকে উলামায়ে কেরাম লিখেছে সন্তান 1 2 3 4 করে বাপজি 9 বছর 10 বছর হতে চললে সেই সন্তানের বিছানা বাপজি আলাদা করা লাগবে। আমরা অনেককে দেখতে পাই একটা সন্তান তো এখন গরিব বড় লোক কারো দেখা দেখে না, এখন প্রায় মানুষেরই বাপজি 1টা 2টা বেশি সন্তান নেই। তো দেখা যাচ্ছে সন্তানের বয়স বাপজি 16, অথচ বিছানা আলাদা করে শয় না। বলে হ্যাঁ গো ছেলে বড় হয়েছে, বলে ছেলে একাই ভয়ে শুইতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন সন্তান যদি 9 বছর পার হয়ে যায় বিছানা আলাদা না করলে আল্লাহর তরফ থেকে আপনার আমার বাড়িতে যার বাড়িতে ওইভাবে বাচ্চা নিয়ে শুয়ে থাকবে তার বাড়িতে আল্লাহর লানত বদদোয়া নাজিল হয়। কারণ একটা বাচ্চা ছেলে 8-9 বছর হলে বাপজি সে সবকিছু বুঝে যায়। অনেক মানুষ বাপজি রাত্রির বেলায় কেউ বাল্বু অফ করে ঘুমায়, আবার বলে যে ভাই বাল্বু লিভে আমার ঘুম আসে না, বাল্বু জ্বালিয়ে ঘুমায়, দরজা জানালা হয়তো বন্ধ করে দিয়েছে। আচ্ছা বলেন, অনেক সময় অনেক ছেলে মানুষের বেটা ছেলে সকালবেলায় উঠে আবার লুঙ্গি খুঁজে বেড়ায়, পরনে থেকে বাপজি লুঙ্গি খসে চলে যায়, অনেকে গিট লাগায় উঠে যেন না চলে যায়। এগুলো তো বাপজি স্বাভাবিক, বাদ বাকি বাপ মার আরো তো কোনো গোপন কোনো প্রয়োজন তাদের থাকতে পারে। এই জন্য বাপজি চেষ্টা করতে হবে সন্তানকে আলাদা ঘরে বাপজি তাকে শুয়ে অভ্যাস রাখার। ইয়াকুব নবী আলাইহিস সালাম ইউসুফ নবীকে আলাদা ঘরে দিয়েছেন, তার অন্য ছেলেদেরকে আলাদা ঘরে দিয়েছেন। ইউসুফ নবী আলাইহিস সালাম উনি চিন্তা করলেন এই স্বপ্নের কথা যাত্রার সামনে বলা যাবে না। আমি দেখেছি মিশরের লোকেরা, কেনান শহরের মানুষেরা স্বপ্ন দেখার পর তারা আব্বার কাছে এসে স্বপ্নের মানে জেনে যেত। আর আল্লাহ রাসূলও বলেছেন স্বপ্ন দেখার পর যাত্রার সামনে বলতে নেই। বুজুর্গ আল্লাহ ওয়ালার কাছে বাপজি স্বপ্নের কথা একটু বলা দরকার। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম বিছানা থেকে বাপজি উঠে সোজা উনি ওনার আব্বার ঘরের দিকে দৌড়াতে লাগলেন। হযরত ইউসুফের যে বাপজি 10টা ভাই ছিল অন্য ভাইয়ের, তার মধ্যে থেকে বাপজি 2 নাম্বার ছেলে সুমন বলে নাও, ছেলেটা দেখলো ইউসুফ ভাই প্রতিদিন বিছানা থেকে উঠে আমাদের ঘরের দিকে আসে, কিন্তু আজ আমাদের ঘরের দিকে না এসে কেন আব্বার ঘরের দিকে কেন দৌড়ায়? ওর চাউনি দেখে বুঝতে পেরেছে কোনো কিন্তু ভরা আছে। সুমন বাপজি সে চুপি চুপি গিয়ে ইউসুফের পেছন পেছন এমন করে গেল যেন ইউসুফ বুঝতে না পারে। ঘরের বাপজি আপনার পেছনের একটি পাশিলে হযরতে সুমন বলে ভাইটা এইভাবে কান লাগিয়ে শুনতে লাগলেন। দেখি দিনি ইউসুফ ভাই আমার আব্বা কেমন কি কথা বলে। হযরতে ইউসুফ নবী আলাইহিস সালাম
ডাক দিয়ে বলেন আব্বা আমি রাত্রিবেলা অতি আশ্চর্য একটা স্বপ্ন দেখলাম। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন বাবা এমন কি স্বপ্ন দেখেছে একটু খুলে বলো। ইউসুফ নবী বলেন আব্বা আমি দেখলাম আসমান থেকে 11টা তারকা এবং চাঁদ সূর্য তারা নেমে এসে আমার পা নিচে কেন তারা সেজদা করলো। ওগো আব্বা লক্ষ লক্ষ তারা ছিল সবাই তো আসে না। ওগো আব্বা আমি দেখেছি আপনি স্বপ্নের তাবির করে দেন, আপনি মানুষকে কেউ এসে জিজ্ঞাসা করলে আমি আপনার কাছে এসেছি আব্বা স্বপ্নের মানেটা আপনি করে দেন। ইয়াকুব নবী আলাইহিস সালাম স্বপ্ন শোনার পর ইয়াকুব নবী বাপ হাসতে চান আর বলেন ওরে বাবা আমি স্বপ্নের মানেটা বলবো একটু যাও দেখো ঘরের বাইরে কেউ লুকে আছে কিনা। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম ছোট ছেলে বাপজি ইউসুফ বাপ যত গুরুত্ব দিলেন নাও উনি ডান পাটা ঘরের বাইরে রাখার পর উনি ডান দিকে বাম দিকে বাপজি দুই দিকে তাকাতাকি করার পর কাউকে দেখতে না পেয়ে ডাক দিয়ে বলেছিল আব্বা ঘরের বাইরে কেউ লুকিয়ে নেই, কেউ নেই আব্বা, কিন্তু লুকিয়ে আছে কে? সমুল বলে একটা ভাই। এখান থেকে একটা আকীদা বাপজি পরিষ্কার হয়, এখানে অনেক রকমের মানুষ থাকতে পারে। অনেকে বলে যে নবী রাসূলরাও নাকি গায়েবের খবর অদৃশ্যের খবর দিতে পারে না। আমাদের আকীদাও আসমান জমিনের ভিতরে একমাত্র গায়েবের খবর কে জানেন একটু ভাই জোরে বলো? আমার আল্লাহ। নবী রাসূলরা গায়েবের খবর দিতে পারেন না, অতটাই দিতে পারে যতটা মহান রব্বুল আলামিন তার ফেরেশতা জিবরিলের মারফতে রাসূলদেরকে জানাতে, তার বাইরে নয়। ইউসুফ নবীও জানতে পারলেন না, তার আব্বা ইয়াকুব নবীও জানেন না। ইউসুফ নবী বলেন আব্বা কেউ তো নেই দেখলাম, বলে কেউ নেই, বলে না, বলে আব্বা আপনি মানেটা বলুন 11টা তারা চাঁদ সূর্য কেনই বা এসে সেজদা করলো। ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল ক্বালা ইয়া বুনাইয়া ওগো আমার কলেজার টুকরা সন্তান লা তাকসুস রুয়াকা খবরদার এই স্বপ্নের কথা তুমি কাউকে বলবা না। আবার ইয়াকুব নবী বলেন আলা ইখওয়াতিকা এমনকি তোমার ভাইদের কাছে তুমি কথাটা বলবা না। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম ছোট ছেলে ডাক দিয়ে বলেন আব্বা আপনি স্বপ্নের কথাটা কেন আব্বার কাছে বলতে বারণ, ভাইদের কাছে কেন বলতে বারণ করলেন? ওগো আব্বা আমাদের মা দুটো কিন্তু বাপ তো আপনি আমাদের একটাও। ওগো আব্বা ওরা আমাদের ভাই কেন বারণ করলেন বলেন? ইয়াকুব নবী বলেন ফায়াকিদু লাকা কাইদাও ওরে আমার ছেলে ওসব শুনে না তোমার ভাইরা চক্রান্ত কানের মতো চক্রান্ত করবে। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ইয়াকুব নবী আবার বললেন নিশ্চয় শয়তান হচ্ছে প্রকাশ্য মানুষের দুশমন। আয় ছেলে ইউসুফ ভাই এই কথা কাউকে বলবো না। ইউসুফ নবী আলাইহিস সালাম উনি বললেন আব্বা আমি কাউকে বলবো না, কথা দিলাম, কিন্তু বলুন এই তারা চাঁদ সূর্য কেনই বা আসলো, সেজদাই বা করলো কেন? ইয়াকুব নবী বলেন বাবা তোমরা টোটাল ভাই কটা? বলে আমরা টোটাল ভাই হচ্ছি 12টা। বলে তুমি বাদ দিলে কটা থাকে? বলে 11টা। তারা কটা এসেছিল? বলে 11টা। বলে ইসো 11টা তারা তোমাকে সেজদা করার কারণ এমন একটা সময় আসবে সেই দিন তোমাকে তোমার 11টা ভাই তোমার কথা অনুযায়ী চলবে। বলুন আলহামদুলিল্লাহ। এও স্বপ্ন নবী হাসছে, বলছেন আব্বা চাঁদ সূর্য মানে কি? বলে চাঁদ হচ্ছে তোমার মা, সূর্য হচ্ছে আমি তোমার আব্বা। বাবা ইসো
এমন একটা সময় আসবে সেদিন তোমার আব্বা মাও তোমাকে মানতে বাধ্য হবে। ইউসুফ নবী বলেন, আব্বা আমি এমন কি হব যে আমার ভাইয়েরা, আপনি আমার মা আমার কথা অনুযায়ী চলবে? ইয়াকুব নবী আলাইহিস সালাম তিনি বললেন, তোমার স্বপ্নের ব্যাখ্যায় পাওয়া যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উচ্চ সম্মানের অধিকারী করবে। বলুন আলহামদুলিল্লাহ। আর এখান থেকে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, উচ্চ আপনার সম্মানের অধিকারী মানুষের মধ্যে থেকে তারা হচ্ছে নবী রাসূল। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি বলেন, আব্বা তাই বলে? হ্যাঁ। বলে ঠিক আছে, আমি কাউকে বলবো না। কিন্তু এই যে স্বপ্নের মানেটা ব্যাখ্যাটা সুমন বিলে বাপজি সে শুনে নিয়েছে। শুনে নেওয়ার পরে সুমন সুজা বাপজি আপনার ইউসুফ বেরোনোর আগে দৌড়ে সে আড়াল হয়ে গেল। আড়ালে গিয়ে ইউসুফের ভাইয়েরা, ইউসুফের যে বাপজি এক মায়ের যে বাপজি আরেক মায়ের যে 10টা ভাই, তারা এই সুমন গিয়ে ডাক দিয়ে বললো, বড় ভাই আহুত। বলে কি হলো ভাই? বলে আমরা এক মায়ের যে 10টা ভাই আমরা একত্রিত হই, আমরা একটু জমা হই। বলে কেন? বলে খুব গুরুত্বপূর্ণ কথা আলোচনা হবে। ইউসুফ নবী আলাইহিস সালাম উনি জানেন না যে তার ভাইয়েরা চক্রান্তর জাল বিছাছে। সুমন তার ভাইয়েরা বাপজি একত্রিত হলো। সুমন ডাক দিয়ে বলল, ভাই রে দেখো দিন এখানে ইউসুফের ছোট ভাই বনিয়ামিন আছে কিনা। তারা তাকাতাকি করে দেখছে বনিয়ামিন ছোট্ট ছেলে বসা। ইউসুফ যদি ছোট হয় তার চেয়ে বয়সের তুলনামূলক কারো ছোট বনিয়ামিন। সুমন বলল, ভাই বনিয়ামিন থাকলে কথা বলা যাবে না। বলে কি করতে হবে? বলে ওর হাতখানা ধরে তুলে দাও। বনিয়ামিনের হাতখানা ধরে বাপজি মজলিস থেকে তুলে দিল। ইউসুফ নবী আলাইহিস সালামের ভাই বনিয়ামিন জানেন না যে কেন মাকে উঠিয়ে দিল। উনি চলে গেলেন। ইয়াহুদ বলছে, ভাই সুমন এমন কি গুরুত্বপূর্ণ কথা তুমি বলবা যে আমাদের সবাইকে জমা হতে বললে? বলো ভাই আজ জানো ইউসুফ প্রতিদিন আমাদের ঘরে আসে, আজ আমাদের ঘরে আসে নাই। তার 9টা ভাই বলল, ভাই সত্যি তো আমাদের ঘরে আসেনি। কি হয়েছে বলো? বলে আমি আড়াল থেকে দেখলাম আব্বার ঘরে গিয়ে ইউসুফ স্বপ্নের কথা বলেছে। আর আব্বা সে স্বপ্নের মানে করেছে ইউসুফ নাকি উচ্চ সম্মানের অধিকারী হবে। ইউসুফের বাপজি বড় ভাই ইয়াহুদ বলে যে নাম ছিল, ওরা এক মার যে 10 ভাইয়ের মধ্যে বড় ভাই, উনি দ্বীনে ইব্রাহিমের মতকে বাপজি তিনি মানতেন। উনি বললেন, ওগো আমার ভাইয়েরা, আমাদের ছোট ভাই ইউসুফ যদি উচ্চ সম্মানের অধিকারী হয় তাহলে এটা তো আমাদের আনন্দের বিষয়। আমাদের মা দুটো কিন্তু বাপ তো একটা, শুধু মা পার্থক্য, বাদ বাকি ওরা আমার ভাই। সুমন বলল, ভাই আমরা সংখ্যায় বেশি না, ওরা সংখ্যায় বেশি। শয়তান কাছে ভিড়ে গেলে কি করে মানুষকে খারাপ করতে হবে তা শয়তান ভালো করেই জানে। শয়তানে বাপজি উস্কানিমূলক কথা বলতে লাগলো। ইয়াহুদ বলল, ভাই সংখ্যায় বেশি আমরা, ওরা কম। তাহলে ওরা এক মায়ের 2টা ভাই, তার মধ্যে থেকে দামি হবে, আর আমরা 10 জনের মধ্যে দামি হতে পারবো না। আবার বলল, সুমন ভাই দেখেছো, আমরা দেখেছি আব্বা জান সবচেয়ে বেশি ইউসুফকে ভালোবাসে। বলুন আলহামদুলিল্লাহ। বাপজি আমাদেরও অনেক বাপজিকে দেখা যায়, কারো 4টে ছেলে থাকলে আপনার দেখা যায় ছোট ছেলেকে বেশি ভালোবাসে কেউ, কোনো বাপ মেজো ছেলেকে ভালোবাসে। তো অন্য বাপজি ছেলের স্ত্রীরা তারা বলে যে তোমার বাপ তোমার চেয়ে ওকে বেশি ভালোবাসে। আমরাও তো দেখবো কেন, ও দেখুক না। বাপজি এটা হিংসা করলে হবে না। মহব্বত ভালোবাসাটা আলাদা জিনিস। নবীর মধ্যে বাপজি তার ছোট ছেলে ইউসুফের বেশি মহব্বত বেশি ছিল তার উপরে। হ্যাঁ, জমি জায়গাগুলো বাপজি ভালোবাসা লিখে দিতে গেলে এটা অন্যায়। জমি জায়গার ব্যাপারে সমান ভাগ, মহব্বত একটু এদিক ওদিক হতে পারে। সুমন বলল, ভাই আমরা দেখেছি আব্বা জান সবচেয়ে বেশি ইউসুফকে ভালোবাসে। শুনে নাও, উক্ত
উকতুলু ইউসুফা বিতরাহুহু আরজাই ইয়াকুলু লাকুম আজহু আবিকু ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। তারা আলোচনায় বসে বলল, উকতুলু, আমরা যদি ইউসুফকে জবাই করে দিতে পারি তাহলে ভাই আব্বার যে ভালোবাসা আমার ভাই ইউসুফের উপর ছিল সে ভালোবাসাটা আমাদের মধ্যে পড়বে। ওগো আমার ভাইরা শুনে নাও, ইউসুফ মারা গেলে নিশ্চয় হয়তো আল্লাহ আমাদের 10 ভাইয়ের মধ্যে যে কোনো একটা ভাইকে উচ্চ সম্মানের অধিকারী করবে। এরা কথাটায় বাপজি সবাই রাজি হয়ে গেল। ইয়াহুদ আস্তে করে বলল, ভাই মুখে যতটা বলা কথা সহজ, বাস্তবে পরিণত করা তো সহজ নয়। বলে কেন ভাই? বলে আমরা দেখেছি আমার আব্বা ইউসুফকে একটি বেলা চোখের আড়াল করে কোথাও যেতে দেয় না। ওগো আমার ভাইরা, ইউসুফকে নিয়ে যাবা কি করে? এরা বলল, ভাই ইউসুফ বাচ্চা ছিল, মাঠে কোনোদিন যায়নি, ওকে মাঠের লোভ লালসা দেখাবো, হয়তো আমার ইউসুফ ভাই যেতে চাইবে। শুনে নাও, যদি আমাদের ইউসুফ ভাই যেতে চাই তাহলে আমরা ছলবল কৌশলে মাঠে নিয়ে যেতে পারলি তাকে আমরা জবাই করে ফেলবো। বাপজি আমার সোনা লালেরা, ইউসুফ নবী আলাইহিস সালাম ছোট্ট ছেলে জানে না, তার ভাইয়েরা ডাকলো, ডেকে ইউসুফকে বলে, ইউসুফ বাড়িতে থাকলে বসে খালে শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, বাড়ি থেকে বাইরে মাঠে যদি যাও মাঠের বাতাস খেলে শরীর স্বাস্থ্য ভালো হয়। ইউসুফ বললে, ওগো ভাই আমার মাঠে যেতে মন চায়, কিন্তু আব্বা তো আমাকে যেতে দিবে না। ঠিক আছে। সঙ্গে সঙ্গে বাবা ইউসুফ নবী আলাইহিস সালাম তার ভাইরাও ইউসুফকে লোভ লালসা দেখালো। বলল, ভাই যদি তোর আব্বা যদি যেতে না দেয় তাহলে আব্বার কাছে অনুমতি চেয়ে কান্না শুরু করবে, বাকিটা দেখবো আমি। ওরা সকলেই বাপজি পাঁচিলের আড়ালে চুপি চুপি কথাগুলো শুনছিল, কখন ইউসুফের কান্নার আওয়াজ ভেসে আসবে। ইউসুফ নবী গিয়ে বলেন, আব্বা আমি আজকে ভাইদের সঙ্গে মাঠে ছাগল চড়াতে যাব।